সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। ঈমান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, মূল্যবান সম্পদ, অমূল্য সম্পদ। এই সম্পদের মূল্য যদি কোনো বান্দা না বুঝে, কখন যে এই সম্পদ বিধর্মীদের চক্রান্তে, বিধর্মীদের বিভিন্ন প্রোপাগান্ডায় হারিয়ে যাবে আমরা টেরও পাবো না। এই জন্য ঈমানের ব্যাপারে সবচাইতে বেশি সচেতন, সতর্ক থাকা লাগে। মানুষ সম্পদের ব্যাপারে সচেতন থাকে। চোর, ডাকাত, দুষ্ট লোক, চাঁদাবাজ, বদমাশ, ওদের কুনজর যেন না পড়ে। সম্পদটাকে কিভাবে হেফাজত করা যায়, এই ব্যাপারে খুবই সতর্ক। সবচেয়ে দামি সম্পদ ঈমান। ঈমানের ব্যাপারে আমাদের সতর্কতার অনেক অভাব। এই জন্য হাদিসে পাকে আছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মুমিন, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় আবার কাফের হয়ে যাবে। ঈমানের মতো দামি সম্পদ মুহূর্তেই খোয়াবে মানুষ। সকালে ছিল, বিকালে নাই, বিকালে ছিল, সকালে নাই। এই অবস্থা হয়ে যাবে কিয়ামতের আগে। এই জন্য ঈমানের সংরক্ষণ, ঈমানের হেফাজত নিশ্চিত করতে হবে। সবসময় ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ঈমানের ব্যাপারে সতর্ক না থাকলে, দামি জিনিসের ব্যাপারে সতর্ক না থাকলে দামি জিনিস হাতছাড়া হয়ে যায়। এই ব্যাপারে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদের শোনাচ্ছিলাম। এই ঘটনায় আছে, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির হাতে সোনার আংটি ছিল। বাবার সাথে তিনি বাজারে যাচ্ছিলেন। এখানে আমি বলেছিলাম, আল্লাহ পাক পুরুষদের তুলনায় নারীদেরকে অধিকার বেশি দিয়েছেন। নারীরা সোনা দানা দুনিয়াতে পরবে, পুরুষদের জন্য দুনিয়াতে সোনা দানা পরিধান করা হারাম। সোনা, রূপা এবং রেশমি কাপড়, এই তিনটা জিনিস পুরুষদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন। হারামাল্লাহু আলা যুকুরি হাযিহিল উম্মাহ। এই উম্মতের পুরুষদের জন্য আল্লাহ পাক সোনা, রূপা এবং রেশমি তথা সিল্কের কাপড় ব্যবহার করা হারাম করেছেন। আর এই উম্মতের মহিলাদের জন্য এই তিনটা জিনিস হালাল। ওয়া উহিল্লাত লিউনাসি উম্মতি। আমার উম্মতের মহিলাদের জন্য এই তিনটা জিনিস হালাল। এই যে তিনটা জিনিস পুরুষরা জান্নাতে গিয়ে পাবে, দুনিয়াতে পুরুষরা পাবে না। কোথায় পাবে? আমি গত সপ্তাহে বলেছিলাম, কোরআনে পাকের আয়াত, ইউহাল্লাউনা ফিহা বিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া লুউলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাতে প্রবেশের আগে জান্নাতের গেটের দুই পাশে রহমতের ফেরেশতারা জান্নাতি বান্দাদের স্বাগত জানানোর জন্য দাঁড়ানো থাকবে। তাদের হাতে জান্নাতি বান্দাদের সাজসজ্জা, জান্নাতি সাজসজ্জার জন্য বিভিন্ন বস্তু থাকবে। কি কি থাকবে? ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। স্বর্ণ এবং রূপের জান্নাতি অলংকার থাকবে। পুরুষরা পৃথিবীতে কোনো অলংকার করতে পারে না, সোনা দানাও ব্যবহার করতে পারে না। গলার হার, হাতের বালা, মাথার মুকুট,
কোনোটাই পরা যায় না, পুরুষদের জন্য নিষেধ সোনার উপর কোনো অলংকার ব্যবহার করা। কিন্তু জান্নাতে প্রবেশের আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পুরুষদেরকে জান্নাতি সোনার উপর হিরে মণিমুক্তা জওহারাতের বিভিন্ন অলংকার পরিয়ে দিবেন। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দাদের পোশাক জান্নাতে রেশমি পোশাক হবে। সুবহানাল্লাহ। খুদরিন ওয়া ইস্তাবরাক, রেশমি পোশাক দুই ধরনের হবে, সবুজ পাতলা মিহিন রেশমি পোশাক হবে, গাঢ় মোটা নরম তুলতুলে রেশমি পোশাক হবে। পাতলা এবং মোটা দোনো রকমের জান্নাতে রেশমি পোশাক আল্লাহ পাক পুরুষদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। নারীদেরকে সেটা দান করা পৃথিবীতে দেওয়া হয়েছে, জান্নাতে তো নারীরা পাবে। তো জান্নাতি নেয়ামত যেটা পুরুষরা জান্নাতে পাবে সেটা আল্লাহ পাক নারীদেরকে পৃথিবীতে দান করেছেন। সুবহানাল্লাহ। নারীদের অধিকার বেশি না কম? অনেক বেশি। দায়িত্ব কম, অধিকার বেশি। এক সাহাবী বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ওগো আল্লাহর নবী, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, পৃথিবীতে আমি সবচাইতে বেশি সৎ আচরণ কার সাথে করব? দয়া মায়ার আচরণ, সবচেয়ে বেশি মায়ার আচরণ মহাব্বতের আচরণ কার সাথে করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মার উপর সবচেয়ে বেশি দয়া মায়া মহাব্বতের আচরণ করবা। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার স্তর? সবার উপরে মা, এরপরে কে? বিশ্বনবী আবারও বললেন, সুম্মা মান, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মা। সাহাবী বললেন, ও আল্লাহর নবী, সুম্মা মান, এরপরে কে? প্রিয় নবী আবার বললেন, উম্মুকা, তৃতীয়বার উম্মুকা বললেন। ওই সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ওগো আল্লাহর নবী, বুঝলাম তো মা, এরপরে সবচেয়ে বেশি সদ্ব্যবহারের উপযুক্ত কে? বিশ্ব নবী বললেন, সুম্মা আবুকা, 4 নম্বরে গিয়ে তোমার বাবা। আমরা হইলাম বাবার জাত, পুরুষ মানুষ, আমরা বাবা হতে পারবো, জীবনও সাধনা করে মা হতে পারবো। ঘরে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মেয়েটাকে মাতৃত্ব দান করেছেন। আজকে সেই ছোট্ট মেয়ে বড় হলে আল্লাহ পাক তাকে মা বানাবেন, ঠিক ঠিক না? এই যে মায়ের জাত আছে, এই মায়ের জাতের সম্মান, মায়ের জাতের অধিকার, মায়ের জাত সদ্ব্যবহার পাওয়া 3 গুণ বেশি যোগ্য। সুবহানাল্লাহ। এই যে অধিকার বেশি দান করেছেন কে? পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ মায়ের জাতকে, মহিলাকে অধিকার দেয়, অধিকার বঞ্চিত করেছে, ঠিক কি ঠিক না? এমন প্রলেপ দিছে, বিষের বোতলে প্রলেপ লাগানো আছে মধুর, বোতলের ভিতরে বিষ, উপরে লাগানো আছে, লেখা আছে কি? জোরে বলবেন না? মধু লেখা আছে, উপরে লেখা আছে নারী অধিকার। আল্লাহর শপথ করে মসজিদের মিম্বরে বসে বলছি, নারী অধিকারের মোড়কে নারীর অধিকার নামে যত কিছু আছে সব হলো বিষের চেয়ে বিষাক্ত, ঠিক কি ঠিক না? কোন নারী যদি ইসলামের নারীর অধিকার বাদ দিয়ে পশ্চিমাদের নারী অধিকারের সেই মধুর মোড়কের ভিতরে বিষের জিনিসটা অবলম্বন করে, আল্লাহর কসম দুনিয়াতে সে ইজ্জত হারাবে, সম্ভ্রম হারাবে, আব্রু হারাবে, স্বামীর মায়া মহাব্বত হারাবে, সমস্ত অধিকার হারাইয়া দুনিয়া শেষ। আখিরাতে চির জাহান্নামে হওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না, ঠিক ঠিক না? এই জন্য নারী জাতি একটু দুর্বল জাতি। অল্প কথায় তাকে, অল্প কথায় ছোট বাচ্চাদেরকে যেমন ভালায় ভুলায় কোন একটা কাজ করায় নেওয়া যায়, নারী জাতিকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, একে ভালায় ভুলায় অনেক কাজ করে নেওয়া যায়। এই জন্য বিশ্বনবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলার রিজালি মিনান নিসা। ও আমার উম্মতেরা, কিয়ামতের আগে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি, এমন একটা সময় আসবে যে নারী জাতির চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর নাই, আর থাকবে না। সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ভয়ঙ্কর
ভয়ঙ্কর বিষয় হবে নারীর ফিতনা, ফিতনাতুন নিসা। যেই নারী আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অধিকারের উপর সন্তুষ্ট নয়, পশ্চিমা অধিকার, পশ্চিমা বিধিবিধান তার দরকার, ওই নারী পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকিময় হয়ে যাবে, বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ঠিক কি ঠিক না? আমি গত সপ্তাহে বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পবিত্র চরিত্রের অধিকারী একজন নারীর খপ্পরে তিনি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন, হেফাজত করেছেন কি আল্লাহ। বাঁচার কোনো উপায় ছিল না, বাহ্যিক পদ্ধতিতে বাঁচে নাই। হযরত ইউসুফকে বাঁচাইছেন একমাত্র কুদরতি পদ্ধতি থেকে আল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম জুলাইখা যখন সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথমে পড়লেন মাযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আল্লাহর পানা চাই, মাযাল্লাহ। কার পানা চাই? আল্লাহ। মানুষ আল্লাহর পানা ব্যতীত, আল্লাহর হেফাজত ব্যতীত কোন অসৎ কাজ থেকে, কোন গুনাহের কাছ থেকে বাঁচতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পানা যখন চাইলেন, এর ব্যাখ্যায় লেখে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চিত্র ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফের দিকে তাকায়া দাঁত দিয়া হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুলের মাথাটা কামড়ায় ধরলেন। অর্থাৎ ইউসুফ, তোমার মতো পুত পবিত্র মানুষের জন্য অপকর্ম মানায় না। বাবা যখন সন্তানের সামনে এমনি করে দাঁড়ায় থাকবে হাতের আঙ্গুলে কামড় দিয়ে, সন্তান কোনো পরনারীর দিকে তাকাবারও তো সাহস পাবে না। ঠিক ঠিক? এই যে ইয়াকুব আলাইহিস সালামের চিত্র উপস্থিত করলেন, এটা কে করলেন? আল্লাহ। আল্লাহ। এটা কুদরতি পদ্ধতি, নারী বাঁচার উপায় ছিল না। নারীদের ফিতনা এত মারাত্মক, এই ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি কোনো পড়ে যায়, আল্লাহ যদি মেহেরবানি করে কাউকে বাঁচান। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, 7টা দরজা ছিল, সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়, তালা লাগিয়ে দেয়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন। সমস্ত দরজার তালাগুলো খটখট খটখট করে খুলে গেল। কার কুদরতে? আল্লাহ। কোন মুমিন বান্দা যদি ইজ্জত আবরুর হেফাজতের চিন্তা করে, তার ব্যবস্থা কে করবেন? আল্লাহ। পুরো বলেন কে? আল্লাহ। মুসলমান, দারুল উলুম দেওবন্দের সারা পৃথিবীর মধ্যে যার খেদমত ছড়িয়ে ছিটিয়ে আছে, এই উপমহাদেশে বিশেষভাবে আর সারা পৃথিবীতে ব্যাপকভাবে দারুল উলুম দেওবন্দের খেদমত, দারুল উলুম দেওবন্দের ইসলামের প্রচার এবং প্রসারের খেদমত ব্যাপকভাবে ছড়িয়ে আছে। আমরা দারুল দেওবন্দের সন্তান। দারুল দেওবন্দের একজন ছাত্রের ঘটনা কিতাবে লেখে, এই ছাত্র লজিকে থাকত, প্রতিদিন কিতাব নিয়ে হাদিসের সবক পড়ার জন্য তিনি দারুল দেওবন্দে পড়ার জন্য, সবক ক্লাস করার জন্য আসতেন। পথের মধ্যে এক সুন্দরী নারী, জানি না তার স্বামী আছে কিনা, দরজা খুলে প্রতিদিন ওই ছেলের আসা যাওয়ার পথে তার দিকে তাকায় থাকতো অপলক দৃষ্টিতে। ছেলের সৌন্দর্য আর যৌবন দেখে এই নারী সইতে পারে না। এই মহিলা আশিক হয়ে গেল, এই মহিলা পাগল, তার প্রেমে পড়ে গেল। একদিন একটা ফোন দিয়ে আঁটলো ছেলেটাকে কিভাবে আয়ত্ত করা যায়। এই মহিলা ছিল অর্থ সম্পদের মালিক, তার চাকরানি ছিল। চাকরানিকে বললো, এই ছেলে যখন যাবে তখন তুমি তাকে বলবা যে ভিতরে আমার মালিক অসুস্থ, একটু ঝাড়ফুঁক করে গেলে ভালো হয়, সূরা ফাতিহা পড়ে একটু ঝেড়ে দেব। ছেলেটা যখন যাচ্ছে মাদ্রাসায়, তখন ওই চাকরানি তাকে ডাকলো যে একটু ঘরের ভিতরে অসুস্থ মানুষ আছে, আপনি একটু ফু দিয়ে যাবেন। বেচারা সারা সাদা সিধা মানুষ, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে দরজায় তালা আটকায় দিল, দরজা আটকায় দিল। নারী ওই মহিলা জুলাইখা বিবির মতো বিবস্ত্র হইয়া সাথে সাথে প্রস্তাব দিল যে হয়তো আমার সম্ভ্রম, আমার ইজ্জত তোমার জন্য সব উৎসর্গ করব, তুমি সেটা গ্রহণ করবে, আর না হয় চিৎকার করে
সারা এলাকায় আমি তোমার ব্যাপারে ঘোষণা করবো, এই ছেলে আমার ঘরের ভিতরে ঢুকেছে, আমাকে বিবস্ত্র করেছে, তোমার জানও বাঁচবে না, মানুষ শেষ হবে। ওই তালিবুল ইলম চিন্তা করলো কি করা যায়, এই অবস্থায় বাঁচতে হবে আমার। তার মনে এসে গেল আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের সেই ঘটনা। জুলাইখা বিবি ইউসুফ আলাইহিস সালামের সামনে বিবস্ত্র হয়ে ইউসুফকে আহ্বান জানায়। হযরত ইউসুফ আল্লাহর দুয়ারে ধর্ণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ক্বালা মাআযাল্লাহ। এই আয়াতের তাফসীরে লাগে কোন বান্দা যদি এই অবস্থায় সুন্দরী নারী তাকে আহ্বান করে, প্রেমের আহ্বান, ভালোবাসার আহ্বান, কোন বান্দা যদি ওই আহ্বান প্রত্যাখ্যান করে নিজের ইজ্জত সম্ভ্রম, নিজের আবরু, নিজের যৌবনকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আর হাদিসে পাকে তো আছে আল্লাহ পাক আরশের ছায়া ওই যুবককে আশ্রয় দিবেন যাকে সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এবং যুবকের সংখ্যা বড় কমে গেছে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা নাই, শুধু প্রেম আর প্রেম খেলা। ওই ছেলেটা সবচেয়ে বেশি সফল স্কুল কলেজ ছাত্রদের দৃষ্টিতে, স্টুডেন্টদের দৃষ্টিতে, যার পিছু পিছু মেয়েরা ঘুরে, যে একের পর এক প্রেম করেই যায়। ওই ছেলে সবচেয়ে ব্যর্থ, যার দিকে কোনো মেয়ে আসে না, যে ডাকলেও কোনো মেয়ে তার কাছে আসে না, তার সাথে কোনো মেয়ের সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। কোথায় যুবকরা কোথায় পৌঁছে গেছে? সিনেমা, নাটক, নভেল, যত কিছু আছে সবকিছুর মাধ্যমে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তথা জেনার দিকে উম্মতকে ডাকা হচ্ছে। ঠিকই বিপক্ষে, জেনার বিপক্ষে কথা বলার মতো কেউ নাই। মুসলমান ওই তালেবুল ইলম চিন্তা করলো আমাকে বাঁচতেই হবে। তিনি কিতাবপত্র রাখলেন আর বললেন তোমার সব কথা আমি শুনবো, তবে আমার এই মুহূর্তে পেশাব পায়খানার দরকার, আমাকে একটু বাথরুম দেখায় দাও। মহিলা বলল ঠিক আছে, এই যে বাথরুম যাও। ছেলেটা বাথরুমে গিয়া বাথরুম থেকে মলমূত্র, দুর্গন্ধময় মলমূত্র নিয়া নিজের সারা গায়ে মাখলো আর চিন্তা করলো আল্লাহ এই মলমূত্র নাপাক, অপবিত্র, দুর্গন্ধময়, এর চেয়ে দুর্গন্ধময় জেনা, এর চেয়ে কোটি গুণ দুর্গন্ধময় পরনারীর সাথে কুসম্পর্ক। আয় আল্লাহ ওই কুসম্পর্ক, ওই দুর্গন্ধময় জেনা থেকে বাঁচার জন্য দুনিয়ার দুর্গন্ধকে আমি আমার গায়ে লাগাইলাম। আল্লাহ গো আমাকে আপনি হেফাজত করেন। সারা গায়ে পায়খানা মেখে ওই আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে ঢুকলো আর মহিলাকে হাসি হেসে বলতেছে আমার কাছে খবরদার আইসো না। মহিলা চিন্তা করলো এই ছেলে তো পাগল, আমি তো মনে করছি ভালো মানুষ, পাগল না হলে কেউ কি মলমূত্র গায়ে মাখা? তাড়াতাড়ি করে মহিলা পোশাক পরলো, চাকরানিকে ডেকে বললো দরজা খুলে দিয়ে বের করে দাও, পাগল ছাগল কোত্থেকে নিয়ে আসছো? ছেলেটা এই মলমূত্র নিয়ে রাস্তায় বের হয়ে দৌড়ে গিয়া পাশে পুকুর ছিল বা নদী ছিল, গোসল করলো। সেই যুগে গরিব ছিল মানুষ, সাবান টাবানের ব্যবস্থা ছিল না, বারবার কাপড় চোপড় ধুইয়া দুর্গন্ধ দূর করার চেষ্টা করলো। এরপরে সবকে গিয়া বসলো, দরজগায় ক্লাসে এক কোনায় বসলো, মনে মনে খুব লজ্জা, হায় আজকে দেরি হয়ে গেছে, আবার সারা গায়ে থেকে দুর্গন্ধ। সবকে বসে বসে আল্লাহর কাছে ইস্তেগফার করে। এমন সময় দারুল দেওবন্দের মুহাদ্দিস শাহনওয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে উঠলেন কে আসলো এখন বলো, কে আসলো, কে দরজগায় ঢুকলো? তার গা থেকে আমি জান্নাতি মিশকা আম্বরের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ, ছেলেটা ভয় পেয়ে গেল, না জানি সবাই আমার সাথে ঠাট্টা করছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তাকে কাছে রাখলেন, তার কাছ থেকে পূর্ণ ঘটনা শুনলেন, সমস্ত ছাত্ররা শুনলো, কান্নার রোল পড়ে গেল। সকলে আল্লাহর কাছে তওবা করল, আল্লাহ এই রকমের পরনারীর খপ্পর থেকে আমাদের ইজ্জত, সম্মান, আমাদের যৌবনকে আপনি হেফাজত করেন। যেন বলেন আমিন। যদি কোনো বান্দা নিজেকে রক্ষা করতে চায় কষ্ট হবে, রাস্তাঘাটে কোন দিকে নজর ফিরাবেন, সব দিকে পরনারীর ছড়াছড়ি। এর মধ্যে যদি কষ্ট করে কেউ বাঁচতে চায় তাকে বাঁচাবেন কে? জোরে বলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়
দিলেন, সমস্ত দরজাগুলো খুলে গেল। জুলাইখা বিবি পিছন থেকে খপ করে হযরত ইউসুফের জামাটা টেনে ধরল। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার একটা অংশ জুলাইখা বিবির হাতে ছিঁড়ে রয়ে গেল। হযরত ইউসুফ দৌড় দিয়ে যখন বাইরে গেলেন, আজিজে মিসরের সামনে পৌঁছলেন। মিশরের রাষ্ট্রপতি আজিজে মিসর জুলাইখা, যারা আল্লাহর পথ থেকে সরে যায়, যারা পরপুরুষকে আকৃষ্ট করার নীতি অবলম্বন করে, তাদের ভিতরে চক্রান্ত কাজ করে, ছলনা কাজ করে। জুলাইখা সাথে সাথে ছলনার আশ্রয় নিল। কি বলল? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ডেকে বলল, আমার স্বামী, এই লোকটা আপনার চাকর, আপনার গোলাম, আপনার আশ্রিত, আপনার আশ্রয়, সে এখানে থাকে। তার কত বড় সাহস, আপনার স্ত্রী এই রাজ্যের রানীর গায়ে এসে হাত দেয়, রানীকে বিবস্ত্র করে, তার কি সাজা হওয়া উচিত? এতক্ষণ পর্যন্ত সমস্ত অন্যায় নিজে করলো, আর সমস্ত অন্যায়ের দায়ভার একজন নিষ্পাপ পবিত্র চরিত্রের অধিকারী নবীর উপর চাপালো। কত বড় চক্রান্ত, কত বড় ছলনা! বাঁচার কোনো উপায় নেই। ইউসুফ আলাইহিস সালাম আশ্রিত, চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা নাই, মুখের কথার উপর কথা বলার ক্ষমতা নাই। আশ্রিত ব্যক্তি, গোলাম, চাকর। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। কি বলবেন? কোনো ভাষা নাই, কোনো কথা নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের এক বান্দির কোলে একদিনের একটা শিশু বাচ্চা ছিল। একদিনের এই শিশু বাচ্চা হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তার মুখে প্রকাশ পেল। সে বসে গেল মায়ের কোলে, আর আঙ্গুল উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আজিজে মিসর, জুলাইখার কথা শোনার দরকার নাই। ইউসুফ যেমন চুপ, জুলাইখাকেও চুপ করায় দেন। আজকের এই মামলার ফয়সালা আমি করব। আপনি দেখুন, ইউসুফের জামা কি সামনের দিকে ছেঁড়া না পিছের দিকে ছেঁড়া? ইউসুফের জামা যদি সামনের অংশ ছেঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। আর যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা হলো দোষী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজে মিসর যখন জামা তালাশ করে দেখলেন জামা সামনের দিকে নয়, পিছনের দিকে ছেঁড়া, জুলাইখা ছিঁড়ছে নিশ্চয়ই বাচ্চার কথা অনুযায়ী। বাচ্চা অলৌকিকভাবে বলেছে, মিথ্যা কথা বলে নাই, তাকে কেউ শিখায় দেয় নাই। বাচ্চার মুখে জবানে কথা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? সাথে সাথে বিশ্বাস করলেন। এখন এই মুহূর্তে নিজের স্ত্রীকে সাজা দিকে গেলে ইজ্জত সম্মান থাকে না। এই জন্য ইউসুফকে সান্ত্বনা দিয়ে তাকে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, রাজপ্রাসাদে থাকো, সুখের অভাব নাই, শান্তির অভাব নাই, ঐশ্বর্যের অভাব নাই। এখানে বসে বসে এখানে বসে বসে ছলনা চক্রান্ত করো। ইন্নাহু মিন কাইদিকুন্না, এই সমস্ত ঘটনা তোমার চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর নারীরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধানকে লঙ্ঘন করে, পর্দার লঙ্ঘন করে চলে, তাহলে ইন্না কাইদাকুন্না আযীম, এই নারীদের ছলনা মহা বিপদ ডেকে আনবে, মস্ত বড় খতরনাক। আপনি আমি আমার স্ত্রীকে বেপর্দায় রাখি, দুধ দিয়ে সাত কলা পুষছি, আপনার আমার কন্যা সন্তান, আদরের কন্যা সন্তান, তাকে শপিং মলে বেপর্দায় পাঠিয়ে দিচ্ছি টাকা দিয়ে তার মুখে হাসি ফুটানোর জন্য। দুধ কলা দিয়ে সাপ পুষছেন, এই সাপ অতি সত্বর আখিরাতে আপনাকে ধ্বংস করবে। আপনি জাহান্নামে থেকে বেঁচে নিজের আমলে জান্নাতের দুয়ারে চলে গেছেন, আপনার কন্যা, আপনার বেপর্দা স্ত্রী জান্নাতের দুয়ার থেকে আপনাকে টেনে গলায় দড়ি লাগিয়ে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করবে। অববিদ মুসলমান, নারীদের ছলনা বড় আশ্চর্য। এই জন্য পৃথিবীর জন্য যেই নারী বেপর্দা,
আল্লাহর হুকুম থেকে দূরে পশ্চিমা প্রচার মাধ্যমের খপ্পরে পড়ে ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, পরপুরুষকে আকৃষ্ট করার নীতি অবলম্বন করে, ওই নারী থেকে নিজেকে বাঁচানো লাগবে। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? নারীদেরকে বুঝানো লাগবে। এই বয়ানগুলো মহিলাদের মধ্যেও হওয়া দরকার। নারীদেরকে বুঝানো দরকার তাদেরকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, আর পশ্চিমা বিশ্ব তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, এটা বুঝানো দরকার। অমুসলিম মুসলমান, নারী জাতি সম্পর্কে আরেকটা হাদিস বলবো, এরপরে আমার ঈমানের আলোচনা আমি শুরু করব। বিশ্বনবী বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। বিশ্বনবী বলেন, দুনিয়া হলো সবুজ শ্যামল, মিঠা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার ক্ষমতা, এগুলো হলো সবুজ শ্যামল, মিঠা, দেখতে মিষ্টি, খাইতে মিষ্টি লাগে, দেখতে সবুজ শ্যামল লাগে, কি মজা লাগে। নাফরমানি করছে, নাফরমানি করছে, কিন্তু পয়সার কারণে সব ঢেকে যাচ্ছে, ক্ষমতার কারণে সব ঢেকে যাচ্ছে। এমনটা হয় কি হয় না? তার বৈধতা সে পেয়ে যাচ্ছে, কেউ তাকে কিচ্ছু বলার সাহস নাই, ক্ষমতার কারণে, অর্থ সম্পদ, পয়সার কারণে। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। দুনিয়া হলো সবুজ শ্যামল, দুনিয়া হলো মিঠা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চান তোমরা কেমন আমল করো। দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহ যিনি তোমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসাবে, ওই আসল আল্লাহকে ভুলে যাও না, মনে রাখো এটা আল্লাহ দেখতে চান। ঠিক কি ঠিক না? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। অতএব দুনিয়ার দুইটা জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখবা, দুনিয়ার চাকচিক্য থেকে, দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে, দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচায় রাখবা। ওয়াত্তাকুন নিসা, আর নারী জাতির ফিতনা থেকে নিজেকে দূরে রাখবা। নারী জাতির ফিতনা বড় কঠিন, দুইটা জিনিস থেকে বাঁচায় রাখবা। فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। বিশ্বনবী বলেন, কারণ নারী জাতির ফিতনা বড় কঠিন, বড় মারাত্মক। বনি ইসরাইলের ইতিহাস তোমরা স্মরণ করো। বনি ইসরাইলের সর্বপ্রথম যে বিপর্যয় ঘটে, চরম বিপর্যয়, মারাত্মক বিপর্যয়, মারাত্মক অরাজকতা ঘটে, ওই অরাজকতার পিছনে নারী দায়ী। জোরে বলেন কে দায়ী? জোরে বলেন কে দায়ী? বিশ্বনবী ইতিহাস স্মরণ করাচ্ছেন আর বলছেন, নারী জাতির ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করো। এই ফিতনাটা কি? এই হাদিসে পাকের ব্যাখ্যায় একটা ঘটনা লেখে। ঘটনাটা কোরআনে পাকেও ইশারা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমালেকা গোত্রের উপর আক্রমণ করবেন। একটা বিশাল দেহের গোত্র আছে। আমরা বাংলাদেশিরা আফ্রিকান বিশাল দেহী মানুষদের তুলনায় ছোট দেহে, আকৃতিতে। ঠিক কি ঠিক না? হজে গেলে, উমরায় গেলে আমরা দেখতে পাই যে আমাদের যত লম্বা লোকই আছে, ওদের বগলের নিচে আমরা কোথায় পড়ে থাকি? সেই সময় সেই পৃথিবীতে একদল লোক ছিল আমালেকা গোত্রের। এরা কওমে আদ বা কওমে সামুদের পরবর্তী প্রজন্ম, বিশাল দেহের। সেই তুলনায় মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী বনি ইসরাইলরা তাদের হাঁটুর নিচে পড়ে যেত, এত ছোট। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, এদের সাথে যুদ্ধ করতে হবে। এরা বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন এলাকা দখল করে রেখেছে। ওদের সাথে যুদ্ধ করে, ওদেরকে পরাজিত করে আল্লাহর ঘর, নবীদের আশ্রয়স্থল বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করতে হবে। এটা কার নির্দেশ? এখনো বাইতুল মুকাদ্দাস দখলকৃত। কাদের দখলে? জোরে বলেন। ইসরায়েলের দখলে, ইহুদিদের দখলে। হযরত মূসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য যুদ্ধ করেছিলেন। আল্লাহর নবীর হায়াতে কুলায় নাই, কিন্তু আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। এই 200 কোটি মুসলমানের পৃথিবীতে
এখনো বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক যাদের উপর অভিশাপ করেছেন, অভিশপ্ত জাতি ইহুদিদের দখলে, মুসলমান নিশ্চিন্তে নাকে তেল দিয়া ঘুমায়, মুসলমানদের শাসকরা ভোগ বিলাসিতায় মত্ত। কেমনে ঘুমায় থাকি? বাইতুল মুকাদ্দাস মাকদুম, অভিশপ্ত জাতির হাতে, আর আমরা কোনো চিন্তাই করি না। একসময় মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কথা ঠিক কি না? মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রত্যেক দোয়ায় বাইতুল মুকাদ্দাস মুসলমানের দখলে নেওয়ার জন্য আল্লাহ যেন দিয়ে দেন, দোয়া করা দরকার। আর সারা বিশ্বের মুসলমানদের মাথায় ফিকিরে এটা আসা দরকার যে কোনোভাবেই বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের হাতে নিতে হবে, ঠিক কি না? আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে দান করে দেন। হযরত ওমর এবং সালাউদ্দিন আইয়ুবী যারা বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, ওদের মতো যোগ্য নেতৃত্ব আল্লাহ মুসলমানদেরকে দান করে দেন, আমিন। আজকে আর কথা বলার সময় নাই, আল্লাহ বাসাইলে আগামী সপ্তাহে বলা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।